বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে আসছে, দেশব্যাপী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ, প্রতারণা সহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। একই সাথে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার দ্রুত রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার চর কুন্দুলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুন্দর আলী, তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তিনি তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখার জন্য তিনি গত 19/7 তারিখে বিকাল আনুমানিক 17:30 সময় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলামবাজার এলাকা হতে কোনাখোলা হয়ে রামের কান্দা এলাকার দিকে রওনা হন। পথিমধ্যে কোনাখোলা এলাকায় পৌঁছালে, ধর্মসুর এলাকায় পৌঁছালে আসামি কুদ্দুস এবং জুয়েল রানা সহ 4 জন তাকে অটোরিকশার গতিরোধ করে। তাকে মারধরপূর্বক সেখানে জোরপূর্বক তাদেরকে নিজেদের অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায় এবং এখান থেকে তাকে রামের কান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যায় এবং আসামিকে ভয়ভীতি প্রদর্শন করে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তারা অপহরণকারীরা এই ভিকটিমকে চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যায়। এইখানে তাকে যখন সে জ্ঞান ফিরে তখন তাকে আসামি রাকিবের ভাড়া বাসায় তাকে আটকে রাখা হয় এবং তার ফোন দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং 2 লাখ টাকা প্রদানের জন্য তার পরিবারকে বারবার চাপ প্রদান করা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় যে এই টাকাটা না দিলে তাকে মেরে ফেলবে। এমত অবস্থায় ভিকটিমের পরিবার একটা পর্যায়ে তারা নগদের মাধ্যমে প্রথমে 5,000 টাকা তাকে দেয় এবং পরবর্তীতে আরও 39,000 টাকা তারা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে অপহরণকারীদেরকে পাঠায়। তারপরও তারা কিন্তু ওই ভিকটিমের পরিবারকে বিভিন্ন সময় চাপ দিতে থাকে। তো একটা পর্যায়ে তারা উপায়ন্তর না দেখে থানায় একটা অভিযোগ করে এবং অধিনায়ক মহোদয়কে, র্যাব 10-এর সম্মানিত অধিনায়ক মহোদয়কে ওভার ফোনে যোগাযোগ করে স্যারের সাথে গভীর রাত্রে। তো তারপর থেকেই র্যাব 10-এর সদর কোম্পানির একটি টিম এইটা নিয়ে কাজ করতে থাকে এবং এই অপহরণকারীদেরকে শনাক্ত করার জন্য কাজ করতে শুরু করে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তো তারই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী দিন আর কি গতকাল 20/7/2026 তারিখে দুপুর 2টার দিকে আমরা অপহরণকারীদের ঠিকানাটা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অপহরণকারীদের ঠিকানাটা শনাক্ত করতে পারি এবং একটা অভিযান পরিচালনা করে এখান থেকে এই যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুবাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাকিবের ভাড়া বাসা থেকে এই অপহৃত যে সুন্দর আলীকে একটা তালাবদ্ধ রুম থেকে হাত পা বাঁধা অবস্থায় আমরা উদ্ধার করি এবং একই সাথে আটককারী চক্রের সদস্য মোহাম্মদ কুদ্দুস মিয়া, পিতা মৃত মোজাফফর বাদশাহ, কাজীরচর থানা মুলাদি, বরিশাল, আর আসামি মোহাম্মদ জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল, পিতা হাজী আব্দুল করিম, সুবাড্ডা উত্তরপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, আর আসামি মোহাম্মদ রাকিব হাওলাদার, পিতা আব্দুর রাজ্জাক, কৈখালী, বাউফল, পটুয়াখালী, এবং আসামি বায়েজিদ ওরফে অপু মীর, একে পিতা শাহাবুদ্দিন, কাউখালী, পটুয়াখালী। এই 4 জনকে আমরা অপহরণকারী সদস্যদেরকে, অপহরণকারী চক্রের যে সদস্য তাদেরকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই গ্রেপ্তারকৃত আসামিদের নামে কিন্তু পূর্বেও বেশ কয়েকটি মামলা আছে। যেমন এই যে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, এর বিরুদ্ধে 2টি ডাকাতি প্রস্তুতির মামলায়, 1টি অস্ত্র মামলা সহ মোট 4টি মামলা আছে। আর আসামি মোহাম্মদ রাকিব হাওলাদারের বিরুদ্ধে 1টি ডাকাতি প্রস্তুতির মামলা আছে। আর আসামি মোহাম্মদ জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল, যার নাম, মানে ওকে এলাকায় সবাই এই নামে অভিহিত করে, তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। আর আসামি অপু মীর ওরফে বায়েজিদ,
এর নামে 2টি চাঁদাবাজি, একটি ডাকাতি প্রস্তুতির মামলা, একটি নারী শিশু মামলা সহ মোট 5টি মামলা রয়েছে। তো